জানেন কি মহাদেব কেন কেটে দিয়েছিলেন ব্রহ্মাদেবের পঞ্চম মস্তিষ্ক? শাস্ত্রে বলা হয়েছে সৃষ্টির আদিতে ব্রহ্মাদেব যখন এই পৃথিবী সৃষ্টি করেন তখন ব্রহ্মাদেব একটি রূপময়ী নারী সৃষ্টি করেন, যার নাম দেন দেবী শতরূপা। নাম যেমন রূপও তেমন, সৌন্দর্যের হাজার রূপ যেন তার মাঝে বিরাজমান। কিন্তু সমস্যার সূত্রপাত ঠিক এখানেই। ব্রহ্মাদেবের নিজ সৃষ্টির এই অপরূপ রূপে ব্রহ্মাদেব নিজেই মুগ্ধ হয়ে পড়েন। শতরূপা যেদিকে যান ব্রহ্মাদেবের দৃষ্টি সেদিকেই অনুসরণ করতে থাকে। শতরূপা বারবার নিজেকে আড়াল করতে চান, এদিক ওদিক সরে যান, এমনকি আকাশের দিকেও তাকান, কিন্তু ব্রহ্মাদেবের দৃষ্টি থামে না। শতরূপা যখন উপরের দিকে তাকালেন, ব্রহ্মাদেবও তখন আরও একটি মস্তিষ্ক উপরে বিকশিত করে তাকে দেখতে শুরু করলেন। শতরূপার অস্বস্তি তখন চরমে পৌঁছে যায়। এই পুরো ঘটনা নীরবে লক্ষ্য করছিলেন স্বয়ং মহাদেব। মহাদেবের দৃষ্টিতে শতরূপা ব্রহ্মাদেবেরই সৃষ্টি, সন্তানের মতো, কন্যার মতো। আর সেই কন্যাকেই যখন কুনজরে দেখা হচ্ছে, মহাদেব তখন ক্রোধে ফেটে পড়েন। অবশেষে মহাদেব আবির্ভূত হন এবং সঙ্গে সঙ্গে ব্রহ্মাদেবকে থামিয়ে তার পঞ্চম মস্তিষ্কটি কেটে দেন। সেই মুহূর্তেই মহাদেব ব্রহ্মাদেবকে অভিশাপ দিলেন, সৃষ্টির ত্রিদেবের মধ্যে তুমি একমাত্র, যার আর কোনোদিন মর্তে পূজা হবে না। এভাবেই শাস্ত্রে বর্ণিত হয়েছে ব্রহ্মাদেবের পঞ্চম মস্তিষ্ক হারানোর কারণ এবং তার পূজা না হওয়ার রহস্য। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।